নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সাথে আমি মৈত্রী। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো। বর্ষার মাঝারি ও ভারী বৃষ্টির ফাঁকে হঠাৎই প্রাণ ফিরে পেল সুন্দরবনের চুনাখালী পাখিদ্বীপ। দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভার বগুলাখালী গ্রামের ম্যানগ্রোভ জঙ্গলে কয়েক হাজার শামুকখোল পাখির আগমন যেন এক স্বর্গীয় দৃশ্য তৈরি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো নানা প্রজাতির পাখির সমাহার। ফলে স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের পর্যটকরাও ভিড় জমাচ্ছেন বিরল এই পাখির সৌন্দর্য উপভোগ করতে। বিস্তারিত জানতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায়। চুনাখালীর পাখির দ্বীপ ম্যানগ্রোভ জঙ্গলে কয়েক হাজার শামুকখোল পাখির আগমন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় বেশ কয়েকদিন ধরে চলছে একটানা ভারী এবং মাঝারি বৃষ্টিপাত। আর ঠিক এই বৃষ্টিপাতের মধ্যে হঠাৎই সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের চুনাখালী অঞ্চলের বগুলাখালী গ্রামের পাখি দ্বীপ ম্যানগ্রোভ জঙ্গলে হঠাৎই কয়েক হাজার শামুকখোল পাখির আগমন ঘটেছে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির এবং পাখিরও কিন্তু আগমন ঘটছে। আর এই পাখির আগমনের ফলে চুনাখালী পাখি দ্বীপ ম্যানগ্রোভ জঙ্গলে ভিড় বাড়ছে পর্যটকদের। বিভিন্ন প্রজাতির পাখি দেখবার জন্য সুন্দরবনের বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। তার মধ্যে শামুকখোল পাখি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শামুকখোল পাখি সুন্দরবনের একটি পরিচিত পাখি। এটি এশীয় শামুকখোল নামে পরিচিত। এই পাখি আকারে বেশ বড় এবং সাদা রঙের হয়ে থাকে। প্রজননকালে এদের দেহ সম্পূর্ণ দেখায় এবং কাঁধ, ডানা এবং লেজের কিছু অংশ কালো সবুজ রঙের হয়ে থাকে। এরা প্রায় 81 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং এদের ডানা 40 সেন্টিমিটার, ঠোঁট 15.5 সেন্টিমিটার, লেজ 20 সেন্টিমিটার এবং পা 14.5 সেন্টিমিটার হয়ে থাকে। তবে শামুকখোল পাখি ঠোঁটের গঠন অন্যান্য পাখির থেকে ভিন্ন হয়। এই পাখির ওপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁটের মাঝে ফাঁকা স্থান থাকে। সুন্দরবন থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। আপনার রেখেছে আমাদের। কি নাম আপনার? প্রতিমা দাস। এই জায়গাটার নাম কি? বগুলাখালী। এই যে আপনার পিছনে যে নদীর পাড়ে দেখা যাচ্ছে বিভিন্ন অসংখ্য পাখি এখানে বসবাস করছে, এটা কতদিন? এটা আমি তো আজকে আমার বিয়ে হয়েছে আজকে 25 বছর, আমি 25 বছর ধরে দেখে আসছি। বিগত 25 বছর আগে যত পাখি দেখতেন তার থেকে বেশি না কম দেখছেন? বেশি, এখন বেশি। তাহলে কি পাখিরা এখানে বংশবিস্তার করে? হ্যাঁ, বংশবিস্তার করে। কেউ আক্রমণ করে না? না, এখানে আমরা করতে দিই না, এটা আমাদের সৌন্দর্য। আপনাদের সৌন্দর্য মানে এই পাখিরা কি 12 মাসই এখানে থাকে? 12 মাসই এখানে থাকে। আমরা তো সাধারণত জানি শীতকালে বিদেশি পাখিরা আসে। না, এরা 12 মাসই এখানে 12 মাসই থাকে। 12 মাসই থাকে। শীতকাল বেশি আসে, ওরা 12 মাস এখানে থাকে, শীতকালে বেশি আসে। শীতকালে আরো আসে, এখানে বংশবিস্তার করে। এই যে সকাল হলেই যে পাখির গুঞ্জন বা সন্ধ্যাবেলা পাখির গুঞ্জন, অসুবিধা হয় না? আমাদের ভালো লাগে। ভালো লাগে। সবাই আসে এখানে, ফটো করে, ছবি করে, এটা দেখতে ভালো লাগে। আর পরিবেশ ভালো লাগে, পরিবেশটা ভালো লাগে, এখানকার পরিবেশটাই ভালো লাগে। আমার নাম ভুন্ডুল সর্দার। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম চুনাখালী। এই যে পাখি দেখছেন, কতদিন রয়েছে এখানে? এখানে আমাদের এই ধরো 54-55 বছর বয়স চলছে। তার আগের থেকে পাখি এখানে বসবাস করে। বিগত দিনে 55 বছর আগে যা পাখি দেখেছিলেন তার থেকে বেশি না কম? তার থেকে তো অনেক বেশি। অনেক বেশি। অনেক বেশি। পাখিরা কি বংশবিস্তার করছে? বংশবিস্তার করে। এই যে বিদেশি পাখিরা, এরা কি চলে যায়? হ্যাঁ, চলে যায়, ফের আসে। এখন দেখছি আগাম চলে এসেছে, শীতের সময় বেশি দেখা যায়। মানে 12 মাস থাকে বলা যায়? 12 মাস থাকে। নদীটার নাম কি? নদীটার নাম বিদ্যাধরী। বিদ্যাধরী, এটা শাখা? হ্যাঁ, শাখা। এখানে এই পাখিদের কেউ অতিষ্ঠ করে না? না না, সেরকম পঞ্চায়েত থেকে ব্যবস্থা আছে।
এই যে পাখিদের গুঞ্জন, যে আওয়াজ, কিচিরমিচির, অসুবিধা হয়? না, এটা আমাদের খুব ভালো লাগে। কি চাইছেন, যে আরো পাখির সংখ্যা বাড়ুক? হ্যাঁ, আমরা তো চাইবো পাখির সংখ্যা বাড়ুক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।